খাদ্যনালীর ছত্রাক সংক্রমণ, মহিলাদের যোনি ক্যান্ডিডিয়াসিস সংক্রমণ, ক্যান্ডিডা দ্বারা সৃষ্ট গুরুতর রক্তনালীর সংক্রমণ, দাউদ, একজিমা, চুলকানি ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে ইনোকেন 50 ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ইনোকেন 50 এমজি ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে ফ্লোকোনাজল। এটি আমাদের ছত্রাক দ্বারা সংক্রমণ, দাউদ, একজিমা, যোনি সংক্রমণ, মহিলাদের ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারেন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ইনিকন 50 হলো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ফ্লোকোনাজল 50 মিলিগ্রাম। ফ্লোকোনাজল ট্রায়াজল অ্যান্টিফাঙ্গাল নামক ঔষধের শ্রেণীর অন্তর্গত, যা বিভিন্ন ছত্রাক সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়। এটি ছত্রাক কোষের ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এগোস্টেরলের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে, যার ফলে কোষের গঠন দুর্বল হয়ে যায়, ছত্রাকের বৃদ্ধি রোধ করে। ইনিকন 50 সাধারণত ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকোকাস প্রজাতি দ্বারা সৃষ্ট সংক্রমণে ব্যবহার করা হয়। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ইনোকেন 50 কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে বন্ধুরা আমরা জানবো। প্রথমে রয়েছে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, সাধারণত ওয়ালফ্লাশ নামে পরিচিত। ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, যা খাদ্যনালী ছত্রাক সংক্রমণ নামে পরিচিত বা খাদ্যনালী ছত্রাক সংক্রমণে এটা ব্যবহার করা হয়। যোনি ক্যান্ডিডিয়াসিস, মহিলাদের মধ্যে ঘন ঘন ইস্ট সংক্রমণ, অর্থাৎ মহিলাদের যোনিতে যে সংক্রমণ হয় সেটা ভালো করতে এই ইনোকন 50 এমজি ক্যাপসুলটি ব্যবহার করা হয়। সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস বা ক্যান্ডিডা দ্বারা সৃষ্ট রক্তনালী সংক্রমণ, অর্থাৎ যাদের রক্তনালী সংক্রমণ রয়েছে সেক্ষেত্রে এটি কাজ করে থাকে। ক্রিপ্টোকাস মেনিনজাইটিস, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের উপর প্রভাব ফেলে এমন একটি ছত্রাকের সংক্রমণ, যা এই ইনোকন 50 এমজি ক্যাপসুলটি দ্রুত ব্যবহারের ফলে কাজ করে থাকে। প্রতিরোধ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোগীদের, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অঙ্গ প্রতিস্থাপন সময় ছত্রাক সংক্রমণে প্রতিরোধ করে থাকে এই ক্যাপসুলটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন কিভাবে এটি খেতে হবে। ইনিকন 50 এমজি এর সঠিক ডোজ সংক্রমণের ধরন, তীব্রতা, পাশাপাশি রোগীর বয়স, সামগ্রিক স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রাপ্তবয়স্করা বা ওরাল থ্রাশ বা ভ্যাজাইনালি সংক্রমণের মতো উপরিভাগে সংক্রমণের জন্য সাধারণত একটি সংক্ষিপ্ত কোর্স যথেষ্ট। ক্রিপ্টোকাস মেনিনজাইটিসের মতো আরো গুরুতর সংক্রমণের জন্য দীর্ঘস্থায়ী থেরাপি প্রয়োজন হতে পারে। শিশুরা শরীরে ওজনের উপর ভিত্তি করে ডোজ সমন্বয় করা হয়। বয়স্ক বা কিডনি প্রতিবন্ধী রোগীদের ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। ডাক্তার নির্দেশ অনুসারে ওষুধটি সঠিকভাবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। ট্যাবলেটটি পানি দিয়ে খেতে হবে এবং লক্ষণগুলো উন্নতি হলেও চিকিৎসার সময়কাল অকালে বন্ধ করা উচিত নয়। অর্থাৎ এটি আপনি সকালে এবং বিকেলে খেতে পারবেন, তবে অবশ্যই আপনার রোগের ধরন, ক্রিয়া প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে। এবং শিশুদেরকে আপনি খাওয়াতে পারবেন, সেই ক্ষেত্রে এই ফ্লুকোনাজল সিরাপ রয়েছে তাদেরকে সেটা দিতে হবে। এবং যারা বয়স্ক বা কিডনি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এটি ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে বন্ধুরা। এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া, কারণ প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে ব্যতিক্রমের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, তাদের ফুসকুড়ি ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা বিষয়ে জানবো। ইনোকন 50 শুরু করার আগে রোগীদের তাদের ডাক্তারকে বিদ্যমান যে কোনো চিকিৎসা অবস্থা বা চলমান চিকিৎসা সম্পর্কে অবহিত করা উচিত। অর্থাৎ আপনি যে এই ক্যাপসুলটি ব্যবহার করবেন বা খাবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই
আপনার যে পূর্বের ইতিহাস থাকে সেটি অবশ্যই ডক্টরকে জানিয়ে নিন। লিভার বা কিডনি রোগ ফ্লুকোনাজল লিভার দ্বারা প্রক্রিয়াজাত করা হয় এবং কিডনি দ্বারা নির্গত হয়, তাই ডোজ সামান্য প্রয়োজন হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা। গর্ভ অবস্থা এবং বুকের দুধ খাওয়ানো ইউকন 50 সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। কারণ জেনিক অ্যাসিডের জন্য গর্ভ অবস্থায় একক ডোজ ব্যবহার করা যেতে পারে। তবে প্রয়োজন না হলে দীর্ঘস্থায়ী উচ্চমাত্রার চিকিৎসা সাধারণ এড়ানো হয়। অর্থাৎ যারা গর্ভ অবস্থায় রয়েছে, বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ইনোকন 50 বা ফ্লুকোনাজল 50 একটি নির্ভরযোগ্য বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ওষুধ। বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে এর কার্যকারিতা তুলনামূলকভাবে ভালো। সুরক্ষা প্রোফাইল সহ এটি ক্লিনিক্যাল অনুশীলনে একটি পছন্দ করে তোলে। তবে সমস্ত ওষুধের মতো শুধুমাত্র সঠিক চিকিৎসা নির্দেশনার অধীনে গ্রহণ করা উচিত। সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য নির্ধারিত ডোজ অনুসরণ করা, কোর্সটি সম্পন্ন করা এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলির জন্য পর্যবেক্ষণ করা অপরিহার্য। অর্থাৎ বন্ধুরা আপনার যদি এই ধরনের সমস্যা পরিলক্ষিত হয় বা আপনার প্রিয় মানুষগুলোর মধ্যে এই ধরনের সংক্রমণ দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি এই কিনোকন 50 ক্যাপসুল বা ফ্লুকোনাজল মেডিসিন সেবন করাতে পারবেন। যদি আপনি প্রয়োজন বোধ করেন তাহলে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করেও আপনি মেডিসিনটি সেবন করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বন্ধুরা আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অথবা অন্য কাউকে মেডিসিন গ্রহণ করা উৎসাহিত করার পূর্বে অভিজ্ঞ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তাছাড়া আপনাদের জন্য যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয় জানতে চান সেই সম্পর্কে আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসের গুলো দেখে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাবার পূর্বে আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। যাওয়ার পর আবারও বলছি শামস মেডিসিন টিউশন সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করুন। সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ।